দারুণ স্বাদের ও সহজ একটি রান্না নিয়ে আসলাম, ট্যাংরা মাছের তেল ঝাল। তো আজকে আমি রান্নাটা অন্যভাবে করেছি, আপনারাও দেরি না করে এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো ট্যাংরা মাছের একটা সহজ রেসিপি, ট্যাংরা মাছের তেল ঝাল। তো আজকে আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আদা রসুন বাটা, আর এখানে জিরা আর সাদা সরিষা বেটে নিয়েছি। রান্নাটা যেমন সহজ তেমনি তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নার রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে নিই। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ মাখা মাছগুলো দিয়ে দেব। এখন উঠিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, এবার টমেটো কুচি দিয়ে দেব। এখানে আদা রসুন জিরা আর সাদা সরিষা বেটে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এবার একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এই যে দেখুন মশলাটা কত সুন্দর কষে দিয়েছে, মশলার গা থেকে তেল বের হয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার আমি গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়ে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পারলে লাইক শেয়ার করে দিবেন। তা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।